বরপাটা জেলার মন্দিয়ার কেন্দ্রে বালিংপাড়া, বানিয়াপাড়া এবং কাসুকাটি দাউকামারা গ্রামে বেকি নদীর ভয়াবহ ভাঙন। বেকি নদীর অব্যাহত ভাঙনে প্রতিদিনের নতুন নতুন এলাকায় নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, বহুবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানালেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ করেন, এলাকার সাংসদ রকিবুল হুসেইন তাদের এই সংকটময় পরিস্থিতিতে কোনো খোঁজ খবর নিচ্ছে না। এলাকাবাসী দ্রুত ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। বরপেটায় বেকি নদীর তীব্র ভাঙন এবং ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বাংলিপাড়া, বানিয়াপাড়া গ্রাম। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের। এই নিয়ে দেখে নেব আপনাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। ভাঙনের তাণ্ডব সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি বরপেটা জেলার মন্দিয়া সমষ্টির বাংলিপাড়া গ্রামে দেখা যাচ্ছে বিগত 2 মাসে কিন্তু 20টারও বেশি পরিয়াল কিন্তু ইতিমধ্যে ভেকি নদীর কবলে চলে গেছে। সত্যেন্দ্র ক্যামেরা পাচ্ছেন, এখানে কিছু দৃশ্য দেখাবো। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাড়িঘর, মসজিদও কিন্তু মসজিদের দিকেও কিন্তু ভাবুকে আসা দেখা যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে বাড়িঘর আর একটা দুইটা চাপ পড়লে কিন্তু দেখা যাবে কিন্তু যে বাড়িঘর কিন্তু ভেকি নদীর কবলে চলে যাবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দিন রাত একাকার করে কিন্তু যে জীবন যাপন করেছে। আমি কিছু কথা জানবো, এই এলাকার লোকজন আমার সঙ্গে উপস্থিত রয়েছে। কি বলবেন, কিরকম অসুবিধার সম্মুখীন হচ্ছে? বরপেটা জেলার মন্দিয়া সমষ্টির বানিয়াপাড়া, বাংলিপাড়া, ডাউকমারি, কাছুকাটি গাঁয়ে দেখতে পাচ্ছেন আপনারা আজকে বেকি নদীর যে গড়াখনের অবস্থা, যে পরিবেশ, আমাদের সাধারণ মানুষের ঘর বাড়ি হারিয়ে তারা হয়তো পাগলের মতো এদিক ওদিক হয়ে আছে। তারপরে সাধারণ জনগণ কিছু ইতিমধ্যে বাঁশ খুঁটা দিয়ে বেড়া দিয়েছেন। তো আমাদের যে সাংসদ ধুবড়ী লোকসভা, তাকে 2 বছর আগে আমরা এখানে এনেছিলাম, কিন্তু সে এখন গভীর নিদ্রায় রয়েছেন, সাধারণ মানুষের মুখের দিকে চায় নেই। আমি আবারও তাকে আহ্বান জানাচ্ছি, সে যেন এসে সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে গড়াখহনের সমস্যার জন্য কিছু সমাধানের কাজ করেন। কয়টা বাড়িঘর চলে গেছে ইতিমধ্যে? ইতিমধ্যে 15-20টা বাড়িঘর নদীর আহ, ভেঙে গেছেন, মসজিদ মক্তব যাও যাও অবস্থা হয়েছেন। তো আমাদের বিধায়ককে আমরা অনুরোধ জানাচ্ছি, অতি শীঘ্রে যাতে আমাদের এই নদীর গড়াখহনীয়া প্রতিরোধের জন্য সে ব্যবস্থা করেন। তো বরপেটার আয়ুক্ত সাহেবকেও আমরা অনুরোধ জানাচ্ছি, সে যাতে অতি শীঘ্রে এসে আমাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করেন। তো সাধারণ মানুষের মুখের দিকে চেয়ে আপনারা এসে অতি শীঘ্রে আমার এই সমস্যাটা চিরদিনের জন্য সমাধান করে দেন। কি বলবেন, কিরকম অসুবিধা হচ্ছে? অসুবিধা মানে আমার এখন নদীতে সব এই বাড়িঘর সব চলে গেছে। আরো 1-1.5 কিলোমিটার দূরে নদী ছিল, এখানে যত বাড়িঘর ছিল বাংলিপাড়া, ডাউকমারি, কাছুকাটি, বাইন্ডাপাড়া সব বাড়িঘর নদীর কবলত ইতিমধ্যে গিয়েছে। আর হাজার হাজার পরিয়াল এখানে আছে। আমি প্রশাসনকে আমি অনুরোধ করবে যে আপনারা অতি শীঘ্রে এসে আমাদের নদীর কামের জন্য কিবা ব্যবস্থা করেন। আর এই ক্ষেত্রে এই এলাকার লোকজনে কিন্তু বলেছে, অতি শীঘ্রই বিধায়কের আহ্বান জানিয়েছে যে অতি শীঘ্রই যে স্থায়ী বাঁধের ব্যবস্থা করার জন্য কিন্তু বিধায়কের আহ্বান জানিয়েছে।